চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন আর নিজের মনটাকে একটু স্থির হতে দিন। কারণ আজ আমরা শুনব সেই বাণী যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে শান্তির আলো জ্বালিয়ে এসেছে। আজ আমরা শুনব ভগবদ্গীতার সেই অমৃতবাণী যা শুধু ধর্মের কথা বলে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখায়। ভাগ্যের চোখে চ্যানেলের উদ্দেশ্য একটাই, ভগবানের সেই গভীর জ্ঞানকে সহজ সরল ভাষায় প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া, যাতে প্রতিদিন সকালে আপনি নতুন শক্তি আর প্রশান্তি নিয়ে নিজের দিন শুরু করতে পারেন। তাই অনুরোধ, এই কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের এই বাণী আপনার ভেতরের অস্থিরতাকে ধীরে ধীরে দূর করে দেবে, আপনাকে এনে দেবে ভগবানের আশ্রয় আর আত্মিক শান্তি। সকাল মানেই নতুন সূচনা, নতুন আলোর শুরু। কিন্তু অনেক সময় দেখা যায় এই আলো থাকা সত্ত্বেও আমাদের মন যেন অন্ধকারে ঢাকা। মন ভারী হয়ে থাকে, অকারণ উদ্বেগে ভরে যায় মাথা। কেন জানি না, শান্তি আসে না। ঠিক তখনই প্রয়োজন এমন এক শক্তির যা আমাদের অন্তরকে ছুঁয়ে যায়, আমাদের ভেতরের অস্থিরতাকে গলিয়ে দেয়। আর সেই শক্তির নামই হলো ভগবদ্গীতার বাণী। শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত এই জ্ঞান কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটা আসলে জীবনের একটি দিক নির্দেশিকা। এখানে আছে মনোবিজ্ঞানের গভীর কথা, আছে দর্শন, আর আছে আত্মার চিরন্তন সত্য। যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, তখন সেটা শুধু যুদ্ধের প্রস্তুতি ছিল না, সেটা ছিল জীবন নামক যুদ্ধের প্রতীক। কারণ আমাদের প্রতিদিনের জীবনও এক একটা কুরুক্ষেত্র, কোথাও সংগ্রাম, কোথাও দ্বন্দ্ব, কোথাও ভালো আর মন্দের লড়াই। আর সেই যুদ্ধের মাঝখানে আমাদের মনটাই হলো অর্জুন, যে মাঝে মাঝে বিভ্রান্ত হয়, কখনো ভয় পায়, কখনো দুঃখে ভেঙে পড়ে। ঠিক তখনই দরকার হয় শ্রীকৃষ্ণের সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বলে, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে শান্তির আসল চাবিকাঠি। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ, সাফল্য, টাকা, সম্পর্ক। কিন্তু কৃষ্ণ বলছেন এই অতিরিক্ত চিন্তাই আমাদের অশান্ত করে তোলে। যদি আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্মে মন দিতে পারি, তাহলে মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে। কারণ শান্তি আসে তখনই যখন আমরা ভেতর থেকে মুক্ত হই। বাইরের জগতে যতই দৌড়াই না কেন, যদি মনের দৌড় না থামাতে পারি, তাহলে প্রকৃত শান্তি কখনোই আসবে না। গীতার আরেকটি অমূল্য শিক্ষা হলো সমতা। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমান থাকা। এই সমভাব অর্জন করাই জীবনের আসল শিক্ষা। কারণ যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না, যার আনন্দে অহংকারে ভরে যায় না, সেই মানুষই প্রকৃত শান্তির অধিকারী। আমরা প্রায় সুখকে আঁকড়ে ধরতে চাই আর দুঃখ থেকে পালাতে চাই, কিন্তু কৃষ্ণ বলছেন দুঃখ আর সুখ এই দুটোই জীবনের অংশ। যেমন দিন আর রাত একসাথে চলে, ঠিক তেমনই সুখ আর দুঃখও অবিচ্ছেদ্য। তাই দুঃখকে ঘৃণা নয়, গ্রহণ করতে শিখুন। তবেই বুঝবেন দুঃখ আপনাকে কষ্ট দিতে নয়, আপনাকে কিছু শেখাতে এসেছে। ভগবদ্গীতায় বলা হয়েছে, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ স্বর্গেও শান্তি খুঁজে পায়, আর মনকে অবাধে ছেড়ে দিলে সে মানুষকে নরকের অশান্তিতেও ভোগ করায়। তাই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান, নিঃশব্দে বসে একবার ভগবানের নাম নিন। অনুভব করুন আপনি একা নন, আপনার ভেতরেই কৃষ্ণ আছেন, আপনার প্রতিটি শ্বাসে তার উপস্থিতি রয়েছে। তখন দেখবেন মনের অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে শিখি, তখন আমাদের মনের উপর থেকে একটা বিশাল বোঝা নেমে যায়। আমরা তখন আর প্রশ্ন করি না, এটা কেন আমার সঙ্গে হলো,
বরং মনে মনে বলি, এটা নিশ্চয়ই আমার জন্যই হয়েছে। এই গ্রহণযোগ্যতা থেকেই আসে প্রকৃত শান্তি। কারণ যা ঘটছে সবই কৃষ্ণের পরিকল্পনার অংশ। আমরা শুধু তার নাটকের চরিত্র। আমাদের কাজ একটাই, নিজের চরিত্রটা ভালোভাবে পালন করা। গীতায় বলা হয়েছে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। তাই মৃত্যু ভয়ঙ্কর নয়, মৃত্যু শুধু একটি রূপান্তর। আজকের দুঃখ, আজকের ক্ষতি সবই অস্থায়ী। কিন্তু যখন আমরা ভুলে যাই যে আমরা আত্মা, দেহ নই, তখনই মন অশান্ত হয়ে যায়। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, আমরা আত্মা, শান্ত, পবিত্র, অবিনাশী। এই উপলব্ধিই মানুষকে মুক্ত করে। জীবনের পথে যত বাধাই আসুক, যদি আপনার ভেতরে কৃষ্ণের স্মরণ থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে ভয় দেখাতে পারবে না। কারণ কৃষ্ণই সেই আলো, যিনি অন্ধকারের মাঝেও পথ দেখান। শুধু তার উপর ভরসা রাখুন, বলুন, যা হবে কৃষ্ণের ইচ্ছাতেই হবে। এই বিশ্বাসই আপনাকে শান্ত করবে, সাহস দেবে আর ভয় থেকে মুক্ত করবে। অনেক সময় আমরা ভগবানের কাছে শুধু কিছু পাওয়ার জন্য প্রার্থনা করি, সাফল্য, অর্থ, ভালোবাসা। কিন্তু গীতা শেখায়, ভক্তি মানে শুধু চাওয়া নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন আমরা নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি নিজেকে সঁপে দিই, তখনই তিনি আমাদের জীবনে অলৌকিক শান্তি পাঠান। ভক্তির শক্তি সত্যি অদ্ভুত। ভক্তি মানে অন্তরের গভীর থেকে বলা, হে কৃষ্ণ, আমি তোমারই। এই অনুভূতি মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। আজকের এই পৃথিবীতে আমরা সবাই যেন এক অদ্ভুত দৌড়ে ছুটছি। নিজের সঙ্গে কথা বলার সময় নেই, মনকে শোনার সময় নেই। কিন্তু যদি প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট গীতার স্মরণ রাখা যায়, তাহলে সেই 5 মিনিটই পুরো দিনের রং বদলে দিতে পারে। সকালে কৃষ্ণের বাণী শুনলে মনে হয় যেন কেউ কোমলভাবে বলে দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এই আশ্বাস থেকেই শান্তির শুরু। ভগবান কৃষ্ণ বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। মন নিয়ন্ত্রিত হলে সে মানুষকে মুক্ত করতে পারে, আর মন অনিয়ন্ত্রিত হলে সে মানুষকে কামনা, ক্রোধ আর ভয়ের দাস বানায়। আমরা বাইরে থেকে যতই সফল হই না কেন, যদি মনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ভেতরে অশান্তি থেকেই যায়। তাই প্রতিদিন সকালে নিজের মনের সঙ্গে কথা বলা দরকার। কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, মন চঞ্চল ঠিকই, কিন্তু সাধনা আর সংযমে তাকে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের মূল এই অস্থির মন। সামান্য কথায় মন কেঁপে যায়, ছোট বিপদেই আতঙ্কে ভরে ওঠে হৃদয়। কিন্তু যদি আমরা মনকে বোঝাতে পারি কিছুই স্থায়ী নয়, তাহলে ভয় নিজে থেকেই সরে যায়। আজ যে দুঃখে কাঁদছি, কাল সেটাই হয়তো হাসির কারণ হবে। গীতার শিক্ষা আমাদের শেখায়, সব কিছু পরিবর্তনশীল, শুধু আত্মাই অপরিবর্তনীয়। তাই জীবনের প্রতিটি উত্থান পতন স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখুন, কারণ পরিবর্তনই জীবনের স্বভাব। ভগবান কৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের চিন্তা করে না, সেই মানুষই প্রকৃত যোগী। আমরা সবাই কাজ করি, কিন্তু বেশিরভাগ সময় কাজের ফল নিয়েই দুশ্চিন্তা করি। এই ফলের চিন্তাই আমাদের মনকে অশান্ত করে তোলে। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে বিচার করে, এই ভাবনাগুলোই আমাদের আনন্দ কেড়ে নেয়। কিন্তু কৃষ্ণ বলেছেন, তুমি শুধু কাজ করো, ফলের দায়িত্ব আমার। তুমি তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমি দেখব। এটা শুধু দর্শনের কথা নয়, এটা এক গভীর মানসিক শিক্ষা। কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই, তখনই মন মুক্ত হয়। তখন কাজ আর বোঝা থাকে না, কাজ ভক্তিতে পরিণত হয়, আর সেই কাজের মধ্যেই শান্তি জন্ম নেয়। ভগবান কৃষ্ণ বলেছেন, যে মানুষ ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে, নিজেকে প্রেম ভরে তার হাতে তুলে দেয়, সে মানুষ কখনো পতিত হয় না।
এই আত্মসমর্পণই ভক্তির মূল। ভক্তি মানে শুধু ফুল আর প্রদীপ নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস। যখন আমরা বলি, হে কৃষ্ণ, যা হবে তোমার ইচ্ছাই হোক, ঠিক তখনই আমরা ভেতর থেকে এক অদ্ভুত মুক্তি অনুভব করি। কারণ তখন জীবনের সমস্ত দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে ভগবানের হাতে তুলে দিই। সেই মুহূর্তে মনের বোঝা হালকা হয়, হৃদয়ে আসে গভীর প্রশান্তি। আজকের যুগে আমরা সবাই ক্লান্ত। কাজের চাপ, সম্পর্কের জোট, জীবনের অনিশ্চয়তা, সব কিছু মিলিয়ে মনটা যেন একটা জটিল গোলকধাঁধা। কিন্তু গীতার শিক্ষা একটাই, জট খুলতে গেলে ভয় নয়, ধৈর্য লাগে। যেমন গাছের ফল পেতে সময় লাগে, ঠিক তেমনি শান্তি পেতেও সময় লাগে। প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের শব্দ শুনতে শেখা, কৃষ্ণের নাম স্মরণ করা, নিজের কর্মে মন দেওয়া, এই ছোট ছোট অভ্যাসই একদিন অন্তরের সমস্ত ঝড় থামিয়ে দেবে। কৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করেছে সেই নিজের শ্রেষ্ঠ বন্ধু। এই জয় মানে দমন নয়, এই জয় মানে বোঝা। নিজের রাগকে চেপে রাখা নয়, তার উৎস খুঁজে দেখা। নিজের দুঃখ থেকে পালানো নয়, দুঃখটাকে বুঝে ফেলা। যখন আমরা বুঝতে শিখি কেন মন কষ্ট পায়, ঠিক তখনই কষ্টের শিকড় কেটে যায়, আর সেই মুহূর্তেই শান্তি এসে বসে অন্তরে। কৃষ্ণ আরেকটি গভীর শিক্ষা দিয়েছেন, কোনো কিছুই বৃথা যায় না। আমরা অনেক সময় ভাবি আমাদের প্রার্থনা, আমাদের ভালো কাজ, আমাদের চেষ্টা সব বুঝি বৃথা হচ্ছে। কিন্তু কৃষ্ণ বলেন, এই পথে করা এক বিন্দু প্রচেষ্টাও কখনো নষ্ট হয় না। হয়তো আজই তার ফল চোখে পড়ছে না, কিন্তু সেই প্রচেষ্টার স্পন্দন থেকেই জন্ম নিচ্ছে ভবিষ্যতের শান্তি। তাই নিরাশ হবেন না। আপনার প্রতিটি শুভকর্ম, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ভক্তিভাব সবই কৃষ্ণের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি সময় মতো ঠিক ফল দেবেন। একটা ফুল ফোটার আগে যেমন মাটি, আলো আর জল লাগে, ঠিক তেমনি শান্তির ফুল ফুটতেও লাগে বিশ্বাস, ধৈর্য আর শ্রদ্ধা। অনেক সময় আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলি, হে কৃষ্ণ, আমার দুঃখ দূর করো। কিন্তু কৃষ্ণ চান আমরা বলি, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, যেন দুঃখের মাঝেও আমি তোমাকে অনুভব করতে পারি। কারণ দুঃখ দূর হলেই শান্তি আসে না, কিন্তু দুঃখের মাঝেও যদি ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, তখনই আসে প্রকৃত শান্তি। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সব প্রাণীর মধ্যে আমাকে দেখে আর সব প্রাণীর মধ্যে নিজেকে দেখে, সে কখনো বিচলিত হয় না। এই কথার গভীরতা অপরিসীম। যখন আমরা অন্য মানুষের মধ্যেও ভগবানের রূপ দেখতে শিখি, তখন আমাদের ভেতরের অহংকার ভেঙে যায়। তখন ক্রোধ, হিংসা, ঈর্ষা সব ধীরে ধীরে হারিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি সবাই আসলে এক, সবাই কৃষ্ণেরই অংশ। এই উপলব্ধি মনকে শান্ত করে, হৃদয়কে বড় করে। আমাদের জীবন যত জটিলই হোক না কেন, যদি প্রতিদিন ভগবানের স্মরণে কিছুটা সময় দেওয়া যায়, তাহলে মন ধীরে ধীরে কোমল হয়ে ওঠে। যেমন সকালের সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, ঠিক তেমনি কৃষ্ণের নাম ধীরে ধীরে অস্থিরতা মুছে দেয়। তাই ভাগ্যের চোখে চ্যানেলের এই বার্তা প্রতিদিন কিছুটা সময় নিজের আত্মার সঙ্গে কাটান, ভগবানের সঙ্গে সংযোগ অনুভব করুন। তখনই আপনি বুঝবেন শান্তি কোথাও বাইরে নেই, শান্তি আপনার নিজের ভেতরেই আছে। গীতা শেখায় কাজই পূজা। আপনার প্রতিটি দায়িত্ব, প্রতিটি পরিশ্রম, প্রতিটি সাহায্য সবই ভগবানের প্রতি অর্পণ। আপনি যখন ভালোবাসা দিয়ে কাজ করেন, তখন সেই কাজই ভক্তি হয়ে ওঠে। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজের কাজের মধ্যে দিয়ে ভগবানকে স্মরণ করা। কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ গৃহিণী, যেই যা হোক না কেন, যদি আন্তরিকতা থাকে, তাহলে প্রতিটি কাজই পূজা হয়ে যায়। কৃষ্ণ বলেছেন, আমার উদ্দেশ্যে যদি কেউ সামান্য একটি ফুল, একটি ফল অথবা একটু জলও দেয়, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তাই আপনার মন যদি ভক্তিতে পূর্ণ হয়, তাহলে আপনার প্রতিটি কাজই
গীতার বাণীর মতো পবিত্র হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি শান্তি মানে চিন্তামুক্ত জীবন, কিন্তু গীতা শেখায় শান্তি মানে চিন্তা থাকা সত্ত্বেও অস্থির না হওয়া। যেমন সমুদ্রের উপর ঢেউ ওঠে কিন্তু গভীরে জল স্থির থাকে, ঠিক তেমনি শান্ত মনও বাইরের ঝড়ে ভেঙে পড়ে না। এই শান্তি পেতে হলে ভক্তির সঙ্গে সঙ্গে লাগে জ্ঞান, নিজেকে চেনার জ্ঞান। কৃষ্ণ আমাদের বলেন নিজেকে জানো, কারণ নিজেকে চিনতে পারলেই বোঝা যায় তোমার শক্তি কত গভীর। তোমার ভেতরেই কৃষ্ণ লুকিয়ে আছেন। যখনই মন অশান্ত লাগে চোখ বন্ধ করে ভাবো তুমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছো আর কৃষ্ণ তোমার রথের সারথি। তুমি ক্লান্ত, বিভ্রান্ত, ভীত, আর কৃষ্ণ আস্তে করে বলছেন তুমি লড়াই করো, আমি তোমার সঙ্গে আছি। এই অনুভূতিটাই গীতার আসল রস। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে যদি আমরা মনে রাখতে পারি কৃষ্ণ আমাদের পাশে আছেন, তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারে না। তখন দুঃখের মাঝেও সাহস থাকে, অন্ধকারের মাঝেও আলো দেখা যায়। এইভাবেই ভগবদ্গীতার প্রতিটি বাণী আসলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। যখন মন ভেঙে যায় কৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য করো। যখন দুঃখে চোখে জল আসে তিনি মনে করিয়ে দেন এই শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা অন্যায় দেখি তিনি বলেন ধর্ম রক্ষা করাই মানুষের কর্তব্য। আর যখন আমরা নিজেকে একা ভাবি তিনি আস্তে করে বলেন আমি আছি, তুমি একা নও। যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো, ফল আমার উপর ছেড়ে দাও, তখন তিনি শুধু একজন যোদ্ধাকে নয় সমগ্র মানব জাতিকে এই শাশ্বত সত্য উপহার দিয়েছিলেন। আমরা প্রত্যেকে নিজের জীবনে এক একজন অর্জুন। প্রতিদিন লড়াই করি দায়িত্বের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, নিজের মনের সঙ্গে। এই লড়াই থেকে পালিয়ে বাঁচা যায় না, কিন্তু এই লড়াইয়ের মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায় যদি কৃষ্ণ আমাদের পাশে থাকেন। আর সেই কৃষ্ণ তো আমাদের প্রতিটি হৃদয়েই আছেন, শুধু আমরা তার কণ্ঠস্বর শুনতে ভুলেই গেছি। ভগবদ্গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে, কিছুই হঠাৎ ঘটে না। আমরা সীমিত বলেই পুরো ছবিটা দেখতে পাই না। আমরা দেখি শুধু একটা মুহূর্তের দৃশ্য, কিন্তু কৃষ্ণ দেখেন সম্পূর্ণ চিত্র। তাই যখন আমরা বলি কেন এটা আমার জীবনে হলো, কৃষ্ণ যেন মনে মনে বলেন কারণ এই অভিজ্ঞতা ছাড়া তুমি পূর্ণ হতে পারতে না। এই উপলব্ধি এলে কষ্টের মাঝেও এক গভীর প্রশান্তি অন্তরে এসে বসে। গীতায় বলা হয়েছে যার চিত্ত স্থির, যার মন সুখে ও দুঃখে সমান, যিনি প্রশংসা ও নিন্দায় অবিচল, সেই মানুষই প্রকৃত যোগী। এই যোগ মানে শুধু ধ্যান নয়, এই যোগ মানে জীবনের সঙ্গে গভীর সংযোগ। আজকের এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছুর সঙ্গে যুক্ত। কাজ আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তবু কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে, কারণ আমরা সংযোগ হারিয়ে ফেলেছি নিজের আত্মার সঙ্গে। ভগবান কৃষ্ণের বাণী আমাদের সেই হারিয়ে যাওয়া সংযোগটাই ফিরিয়ে দেয়। তিনি বলেন নিজের আত্মাকে জানো, তবেই আমাকে জানতে পারবে। আত্মাকে জানা মানে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করা। আর সেই নীরবতা কোনো শূন্যতা নয়, সেই নীরবতাই কৃষ্ণের আসন। অনেক সময় জীবনের কোলাহলে আমরা ভাবি ভগবান বুঝি অনেক দূরে, কোথাও আকাশের ওপারে, ধূপধুনো ভরা কোনো মন্দিরে। কিন্তু গীতা বলে তিনি তো তোমার ভেতরেই আছেন। তুমি যখন সত্য বলো, যখন ভালোবাসা দাও, যখন কাউকে ক্ষমা করো, ঠিক তখনই কৃষ্ণ প্রকাশ পান। ভক্তি মানে বাইরে খোঁজা নয়, ভক্তি মানে ভেতরে দেখা। যখন হৃদয় পবিত্র হয় তখন প্রতিটি শ্বাসই জপ হয়ে যায়, প্রতিটি মুহূর্তই প্রার্থনা হয়ে ওঠে। তখন জীবনের প্রতিটি ছোট ঘটনা, যেমন ফুল ফোটা, একটা শিশুর হাসি, বৃষ্টির গন্ধ, সবই কৃষ্ণের উপস্থিতির বার্তা দেয়। যদি কখনো মনে হয় পৃথিবী যেন তোমার বিরুদ্ধে, সবাই তোমাকে ভুল বুঝছে, তখন মনে রেখো
কৃষ্ণ ভুল বোঝা হয়েছিলেন, তার সত্যের কথা সবাই শোনেননি, কিন্তু তবুও তিনি থেমে যাননি। তিনি তার কর্তব্য পালন করেছেন, ভালোবেসেছেন, হাসি মুখে লড়াই করেছেন। গীতা আমাদের শেখায় অন্যের আচরণে নয়, নিজের কর্মে মন দাও। অন্যের ভুল দেখে রাগ না করে নিজের মন স্থির রাখো, কারণ অন্যকে বদলানো যায় না, কিন্তু নিজের ভেতরের প্রতিক্রিয়া বদলানো যায়, আর সেটাই শান্তির আসল রূপ। গীতার ভাষায়, যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানাতে পারে তার জন্য এই পৃথিবী স্বর্গ। সত্যিই তাই, যখন আমরা মনকে বুঝে ফেলি তখন আর মন শত্রু থাকে না, তখন মনই আমাদের সহায় হয়ে ওঠে। তখন দুঃখ এলে মন বলে এটাও কেটে যাবে, সুখ এলে বলে এটাও স্থায়ী নয়। এই উপলব্ধি থেকেই আমরা দোলাচল থেকে মুক্ত হই, আর তখনই জীবনের প্রতিটি মুহূর্তে একটা গভীর নীরব আনন্দ অনুভব হয়। এই শান্তি পেতে হলে গীতা বলে ভেতরের শৃঙ্খলা দরকার। প্রতিদিন সকালে ভগবানের জন্য একটু সময় রাখো, হোক সেটা মাত্র 5 মিনিট। চোখ বন্ধ করে একবার বলো, হে কৃষ্ণ, আজ আমার সঙ্গে থেকো। এই একটি মাত্র বাক্যই পুরো দিনটাকে অন্যরকম করে দিতে পারে। কারণ এটা শুধু প্রার্থনা নয়, এটা এক সম্পর্কের কথা। কৃষ্ণ আমাদের রথের সারথি, কিন্তু লাগাম তো আমাদেরই হাতে। আমরা যদি তার উপর ভরসা রাখি, তিনি কখনো ভুল পথে নিয়ে যাবেন না। একজন মানুষ যখন ভগবানের প্রতি পূর্ণ ভরসা রাখতে শেখে, তখন তার জীবন বদলে যায়। তখন প্রতিটি বিপদ শিক্ষা হয়ে ওঠে, প্রতিটি ব্যর্থতা নতুন পথের দরজা খুলে দেয়। গীতা বলে, যে আমার উপর ভরসা রাখে আমি তাকে কখনো ত্যাগ করি না। এই একটিমাত্র বিশ্বাস মানুষকে সাহস দেয়, ভয় মুছে দেয়। কারণ ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে রাখেন না। তিনি আছেন চোখে দেখা না গেলেও অনুভবে, চিন্তায়, হৃদয়ের গভীরে। অনেকে বলেন ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ, কিন্তু আসলে গীতা মন আর আত্মার এক গভীর বিজ্ঞান। এখানে শেখানো হয়েছে কিভাবে রাগকে শান্তিতে বদলানো যায়, কিভাবে অস্থিরতাকে স্থিরতায় রূপান্তর করা যায়। কৃষ্ণের প্রতিটি কথা আমাদের জীবনের জন্য শিক্ষা। তিনি শেখান জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি খুঁজে পাওয়া সম্ভব, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যেমন আগুন কাঠকে ছাই করে দেয়, ঠিক তেমনি জ্ঞান সব কর্মফলের ভার হালকা করে দেয়। যখন জ্ঞান আসে তখন দুঃখের আগুনও ধীরে ধীরে শান্ত হয়। যখন আমরা নিজের কষ্টের দিকে তাকিয়ে বলি আমি ভুক্তভোগী, তখন অশান্তি আসে, কিন্তু যখন বলি আমি শিক্ষার্থী, তখন শান্তি আসে। কারণ তখন আমরা কষ্টকে শেখার চোখে দেখি। গীতা আমাদের শেখায় প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা আছে, প্রতিটি কষ্টের মধ্যেই ঈশ্বরের একটি ইঙ্গিত লুকিয়ে আছে, শুধু দেখতে চোখ দরকার। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন মানুষ নিজের ইন্দ্রিয়, মন আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখনই সে সত্যিকারের শান্তি পায়। এই নিয়ন্ত্রণ মানে দমন নয়, এই নিয়ন্ত্রণ মানে সচেতনতা। তুমি কি ভাবছো, কেন ভাবছো, এই বোঝাটাই আসল নিয়ন্ত্রণ। যে মানুষ সচেতন সে কখনো অন্ধকারে হারিয়ে যায় না, কারণ তার ভেতরে কৃষ্ণের আলো জ্বলে। এজন্যই গীতা আমাদের বারবার বলে, নিজেকে জানো, নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করো, তাহলে বাইরের কোনো অশান্তি তোমাকে আর কাঁপাতে পারবে না। আমরা অনেক সময় ভাবি শান্তি মানে সমস্যার অনুপস্থিতি, কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মধ্যেও স্থির থাকা। যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও অমলিন থাকে, তেমনি একজন ভক্তের হৃদয়ও দুঃখের মাঝেও প্রশান্ত থাকে, কারণ সে জানে কৃষ্ণ তার সঙ্গে আছেন। এই বিশ্বাসই ভক্তির আসল শক্তি। ভক্তি মানে শুধু গান বা জপ নয়, ভক্তি মানে প্রতিটি মুহূর্তে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা। যখন রাতে মন খুব খারাপ লাগে, মনে হয় সব শেষ, তখন মনে রেখো কৃষ্ণ কখনো কাউকে পরিত্যাগ করেন না। তিনি শুধু অপেক্ষা করেন তুমি তাকে ডাকবে।
যেমন তিনি অর্জুনের জন্য রথ থামিয়েছিলেন, তেমনি তোমার জীবনেও একদিন রথ থামাবে। শুধু তুমি ডাকো, হে কৃষ্ণ, আমি প্রস্তুত তোমার কথা শুনতে। সেই মুহূর্তেই অস্থিরতা গলে যায়, মনের বোঝা নেমে যায়, একটা নরম গভীর প্রশান্তি এসে জড়িয়ে ধরে। যখন তুমি মনে মনে কৃষ্ণের নাম জপ করো, তখন তোমার চারপাশে যেন এক অদৃশ্য আলোর বৃত্ত তৈরি হয়। এই আলোই তোমাকে সুরক্ষা দেয়। এটাই ভক্তির শক্তি। জীবনে যতই ঝড় আসুক, এই আলো নিভে যায় না, কারণ কৃষ্ণের আলো কখনো নিভে যাওয়ার নয়। তিনি বলেছেন, যে মানুষ আমাকে একনিষ্ঠভাবে ভালোবাসে, আমি তার হৃদয়ে চিরকাল বাস করি। তাই যত অন্ধকারই থাক, ভয় করো না। মনে রেখো, কৃষ্ণ তোমার ভেতরেই আছেন। একজন সত্যিকারের ভক্ত জানে ভগবানের ইচ্ছাই সেরা। তাই কিছু না পেলে অভিমান নয়, বরং কৃতজ্ঞতা। কারণ হয়তো কৃষ্ণ জানেন সেটা আমাদের জন্য ঠিক নয়। এই গ্রহণ করার ক্ষমতাই মানুষকে শান্ত করে। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে মেনে নিই, তখন ক্ষোভ মুছে যায়, রাগের জায়গায় আসে ভরসা, হতাশার জায়গায় আসে কৃতজ্ঞতা। তখন হৃদয় হালকা হয়, মন পরিষ্কার হয়। তখনই গীতা আমাদের জীবনের ভেতরে জীবন্ত হয়ে ওঠে। ভগবত গীতা আসলে এক জীবনের সঙ্গীত। প্রতিটি শ্লোক যেন এক একটি সুর, যা আমাদের ভেতরে বিশৃঙ্খলাকে শান্ত সঙ্গীতে পরিণত করে। এই সুর শুনতে হলে বাইরে নয়, ভিতরে কান পাততে হয়। আর যখন আমরা শুনতে শিখি, তখন বুঝতে পারি শান্তি কোনো দূরের জিনিস নয়, শান্তি আমাদের নিজেরই আরেক রূপ। কৃষ্ণের মতো হাসি মুখে দায়িত্ব পালন করে, ভালোবাসা দিয়ে, ক্ষমা করে, এভাবেই জীবনে শান্তি আসে। তাই প্রতিদিন সকালে উঠে যদি একটু কৃষ্ণের কথা ভাবো, গীতার একটা কথা মনে করো, অথবা শুধু তার নাম উচ্চারণ করো, দিনটা সত্যিই অন্যরকম হয়ে যাবে। মনে হবে অন্তরের ভেতরে এক মধুর প্রশান্তি বয়ে যাচ্ছে। যে মন সারা রাত অস্থির ছিল, সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। ভাগ্যের চোখে চ্যানেলের আজকের এই বাণী আপনাকে সেই পথেই নিয়ে যেতে চায়, ভেতরে কৃষ্ণকে চিনতে, তাকে অনুভব করতে। আর এখন বন্ধুরা, এই কথাগুলো শুনে যদি আপনার মন একটু হলেও শান্ত হয়, যদি মনে হয় কৃষ্ণ আপনার পাশে আছেন, তাহলে এই আলোটা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। কারণ গীতার বাণী তখনই পূর্ণ হয় যখন তা এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছে যায়। ভাগ্যের চোখে চ্যানেলের উদ্দেশ্য একটাই, ভক্তির সেই আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। তাই আমাদের সঙ্গে থাকুন, প্রতিদিন সকালে শুনুন ভগবানের অমৃতবাণী। জীবনের সব অস্থিরতা, সব দুঃখ, সব ক্লান্তির উপরে একটাই সুর বাজুক, হে কৃষ্ণ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। এই এক বাক্যেই লুকিয়ে আছে চিরন্তন শান্তি। কারণ কৃষ্ণের ইচ্ছার মধ্যে কখনো ভুল হয় না। তিনি জানেন কখনো আমাদের দিতে হবে, কখনো আমাদের থামিয়ে রাখতে হবে। আমরা শুধু বিশ্বাস রাখি, ধৈর্য রাখি আর ভালোবাসা রাখি। এই ভিডিও শুনে যদি আপনার মনে শান্তি আসে, যদি অন্তরের অন্ধকারে সামান্য আলোর রেখা দেখা দেয়, তাহলে ভুলে যাবেন না, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ভাগ্যের চোখে চ্যানেলটি। কারণ এখানেই প্রতিদিন সকালে আপনার জন্য থাকবে কৃষ্ণের সেই বাণী, যা মনকে ছুঁয়ে যায়, মনকে শান্ত করে আর আপনাকে পৌঁছে দেয় আপনার নিজের ভেতরের কৃষ্ণের কাছে। আর অবশেষে শুধু এটুকুই বলবো, জীবন যত কঠিনই হোক না কেন, ভয় পাবেন না। কৃষ্ণ আপনার রথের সারথি, আপনার লাগাম তার হাতেই। আপনি শুধু ভরসা রাখুন, চোখ বন্ধ করে বলুন, আমি প্রস্তুত হে কৃষ্ণ। দেখবেন শান্তি নিজেই আপনার দরজায় এসে দাঁড়াবে। ভাগ্যের চোখে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই কৃষ্ণ প্রেমে ভরা শুভ সকাল। আপনার দিন হোক শান্ত, মন হোক নির্মল আর হৃদয় ভরে উঠুক সেই সুধাময় বাণীতে। যদি মন অশান্ত হয়, শুনুন কৃষ্ণের কথা, শুনুন গীতার কথা, কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার চিরন্তন শান্তির ঠিকানা।